নমস্কার, ওয়েলকাম টু অ্যাস্ট্রো কন্ট্রোল। আজকের বিষয় বৃষ রাশির মাসিক রাশিফল, অক্টোবরের মাসের রাশিফল আলোচনা করব। অক্টোবর 2024 এই অক্টোবর মাসের রাশিফলটা বলবো। তো বলে রাখি, বৃষ রাশির জন্য এই অক্টোবর মাসটা ঘটনাবহুল মাস এবং শুভ ঘটনা ঘটবে। অনেক কিছু পজিটিভ ঘটনা ঘটবে তোমাদের এই মাসে, তোমাদের জীবনে ও ভাগ্যে। তো আমি একে একে সেগুলো নিয়ে আলোচনা করছি এবং সত্যি প্রকৃত অর্থেই এটা বৃষ রাশির জন্য একটা গোল্ডেন টাইম চলছে। বিভিন্ন ক্ষেত্রে উন্নতি, সাফল্য অপেক্ষা করছে এবং কোন কোন বিষয়ে আমি সেটা আলোচনা করব। এই মাসে অনেক ঘটনা ঘটবে। এই মাসে অনেকগুলো শুভ যোগ তৈরি হবে। কেউ ভদ্র যোগ, বিবাহিত যোগ, নক্ষত্র বিনিময় যোগ, স্বক্ষেত্রী হওয়া তোমাদের লগ্নপতি তুলা রাশিতে। তো এরকম শুক্র রাহুর কম্বিনেশন তৈরি হওয়া, এরকম আরও অনেক যোগ তৈরি হবে। তোমাদের সপ্তমভাবে লক্ষ্মী যোগ তৈরি হবে, তারপরে লগ্নে গজকেশরী যোগ তৈরি হবে। এই মাসে অনেক কিছু ঘটবে। অক্টোবর মাসটা সত্যি প্রকৃত অর্থে একটা ঘটনাবহুল মাস, যেখানে যে ঘটনাগুলো তোমাদের শুভ ঘটনা ঘটবে এবং জীবন ও ভাগ্য অনেকাংশে পরিবর্তন করতে সক্ষম হবে। তোমাদের এই গোচর ফলটা, গোচর ফল অনেকটা বদলে দেবে তোমাদের জীবন ও ভাগ্যকে, এটা আমি বলতে পারি জোর গলায়, খুব জোরের সঙ্গে বলতে পারি। তবে আলোচনা করছি লগ্ন ভাব থেকে শুরু করে একেবারে দ্বাদশ ভাব পর্যন্ত, প্রত্যেকটা ভাবে আমি আলোচনা করব। এই যোগগুলোর কথা বললাম, নক্ষত্র বিনিময় যোগ সবগুলো বলেছি। এবারে ব্যাখ্যায় আসবো কি কি ভাবে, কোন দিক থেকে কি কি রাজযোগ আসছে এবং কি ফল আসবে। তো প্রথমে শুরু করছি লগ্নপতি শুক্র, বৃষ রাশি বৃষ লগ্ন যদি হয় তাহলে কি হবে, লগ্নপতি কি হবে, শুক্র। তো শুক্র এখন কোথায় আছে, তুলা রাশিতে, মঙ্গলের নক্ষত্রে। তো তুলা রাশি তোমাদের কোন ভাব, ষষ্ঠ ভাব। তাহলে 1 নম্বর ভাব আর ষষ্ঠ ভাব, দুটো ভাবকে কে কন্ট্রোল করে, শুক্রদেব। তাহলে শুক্রদেব এখন নিজের ঘরে আনন্দে আছে, কিন্তু এখনো খুব একটা আনন্দ আসেনি, কারণ এখন তিনি মঙ্গলের নক্ষত্রে আছেন, চিত্রায় আছেন। তো এই কিছুদিন পরেই আবার তিনি চিত্রাকে ছেড়ে চলে যাবেন রাহুর নক্ষত্র সাথীতে, ও তার শিষ্যের নক্ষত্র, প্রিয় শিষ্য রাহুর নক্ষত্রে চলে যাবে। তখন আবার শুক্র আনন্দে থাকবেন এবং সেখানে যখন তিনি আনন্দে থাকবেন তখন কি হবে, শরীর স্বাস্থ্য, রোগ, শত্রু এদেরকে নিয়ে চিন্তা নেই। এবং তারপর হচ্ছে যে ঋণ শোধ হবে। তো একদম চাঙ্গা থাকবে শরীর মন, ঋণ শোধ হবে, শত্রুরা কন্ট্রোলে থাকবে, রোগ মুক্তি ঘটবে, শরীরে একটা আলাদাই গ্লো দেখা দেবে, শরীর মনে প্রাণে একটা জোশ আসবে। এটা গেল শরীর নিয়ে বললাম। ষষ্ঠ ভাবেও কিন্তু ভালো ফল বলে দিলাম। এবারে চলে আসছি দ্বিতীয় ভাবে। দ্বিতীয় পতি হচ্ছে মিথুন রাশির অধিপতি বুধ। দ্বিতীয় ভাবটা কোন রাশি, মিথুন রাশি, তার অধিপতিকে বুধ। তো তিনি এখন কোথায় আছেন, নিজের ঘরে, সব থেকে আনন্দময় স্থানে, কারণ উচ্চস্থ বুধ তোমাদের ধনভাবকে পরিপূর্ণ করবে। উচ্চস্থ বুধের সঙ্গে তারই আরেক মিত্র রবিদেব আছেন সঙ্গে। যে যোগটা তৈরি করছেন সেটা তোমরা জানো, বহুল পরিচিত একটা রাজযোগ, সেটা হচ্ছে বুধায়িত্ব যোগ। এই যোগ তোমাদেরকে বুদ্ধির মাধ্যমে তোমাদেরকে সঞ্চয় করতে হবে এবং ধনভাবকে সমৃদ্ধ করতে হবে। এই বার্তা বুধদেব তোমাদের দিয়েছেন। এখন বুধ অনেক দিন পর্যন্ত থাকবেন, এই কন্যায় থাকবেন। তিনি আবার রাহু দৃষ্টি পাচ্ছেন, আরো বলবান হচ্ছেন। বিভিন্ন দিক থেকে ইনোভেটিভ আইডিয়া তোমাদের মাথায় আসবে এবং সেই আইডিয়া অর্থকরী বিষয় হবে এবং সেই আইডিয়াগুলোর মাধ্যমে তোমরা নিজেদের ধনভাবকে বা আর্থিক বিষয়গুলোকে আরো সমৃদ্ধ করতে পারবে, সঞ্চয় করতে সক্ষম হবে, এটা নিশ্চিত। আবার বলেছি, আমি আগে বলেছিলাম, বৃষ রাশির মানুষদের যদি বলা হয় যে টাকা নেই বা ওরা গরিব, তাহলে আর কিছু বলার নেই আমার। বৃষ রাশির মানুষের জন্য আগামী অক্টোবর, এবং শুধু অক্টোবর নয়, আগামী কয়েকটাই মাস আসছে যেটা একেবারে গোল্ডেন টাইম বলা যায়, কিছু সেভিংস করার জন্য, জীবন ও ভাগ্যকে পরিবর্তন করার জন্য। তার জন্য আমি প্রত্যেকটা কথার জন্য আমি ব্যাখ্যা দেবো, এমনি এমনি বলবো না, ফাঁকা আওয়াজ করে দেবো না। আওয়াজ করতে আমি ভালোবাসি না। তো যেটার পিছনে যুক্তি দেব, কারণ দিয়ে বোঝাবো সবাইকে যে কেন হচ্ছে। তোমরা বুঝে নাও, শিখে নাও, আমার প্রোগ্রাম দেখে জ্যোতিষ তোমরা শিখে নাও। যে এমনি এমনি বলবো না, এই হবে ওই হবে ওই হবে দিয়ে ভিডিও শেষ, ওসব না। আমার ভিডিও দেখা মানে শিখে নাও, একেবারে বুঝে নাও যে কেন হবে, লোকটা কেন বললো, ফালতু আওয়াজ করে গেল নাকি, ওসব আওয়াজ আমি যাই। শুনে নাও, বুধ মিথুন রাশির অধিপতি, 2 নম্বর ভাবের মালিক। 2 নম্বর ভাবটা সঞ্চয়ের ভাব।
অর্থ সঞ্চয় হবে তো? হ্যাঁ হবে। কেন? এখন বুধ আছে উচ্চস্থ হয়ে, তো উচ্চস্থ গ্রহের যে ফল দেওয়ার ক্ষমতা, সেটা শুভ ফল তার বৃদ্ধি হবে, সুতরাং অর্থ বৃদ্ধি হবে, সঞ্চয় বৃদ্ধি হবে। তার সঙ্গে ওই রবিদেব আছেন এবং রাহু দৃষ্টি আছেন। রাহু আর বুধের সংযোগ হলে কি হয়, মাথায় রোবোটিক মাইন্ড তৈরি হয়, আমাদের ইনোভেটিভ আইডিয়া আসে মাথায়, আমরা বিভিন্ন দিক থেকে, বুধ যেহেতু অর্থের কারক, সময়ের কারক, উপস্থিত বুদ্ধির কারক, তো একমাত্র বুধ, প্রসঙ্গত একটা কথা বলে রাখি, বুধ তোমাদের কারক গ্রহ, তো একমাত্র বুধই হলো সেই গ্রহ যে তোমাদের নিজের ঘরে উচ্চস্থ হয়, কারোর ঘরে উচ্চস্থ হয় না। যত 9টা গ্রহের মধ্যে একমাত্র বুধই হলো এমন একটা রাজকুমার যে নিজের ঘরে উচ্চস্থ হয়, কন্যা রাশিতে স্বক্ষেত্রী হয়ে। সমস্ত গ্রহগুলো কিন্তু অন্যের ঘরে উচ্চস্থ হয়, দেবগুরু বৃহস্পতি পর্যন্ত চন্দ্রের ঘরে উচ্চস্থ হয়, কিন্তু শুক্র কিন্তু দেবগুরু বৃহস্পতি ঘরে উচ্চস্থ হয়, কিন্তু বুধই হলো একমাত্র গ্রহ। তাই বুধ, এই উচ্চস্থ গ্রহ বুধ তোমাদের কারক গ্রহ হিসাবে ধনভাবকে সমৃদ্ধ করবে, কোনো সন্দেহ রেখো না। বৃষ রাশির প্রত্যেকটা মানুষকে বলছি, বারবার করে বলছি, পুজোর আগে এই মুহূর্তটাকে, এই গোল্ডেন টাইমটাকে কাজে লাগাও, হতাশ না হয়ে অ্যাকশন নাও। দেখবে আমি বলছি 95% ক্ষেত্রে তোমরা সফল হবে, বিভিন্ন ক্ষেত্রে, শুধুমাত্র অর্থকর দিক থেকে নয়। পঞ্চম ভাবে শুভ ফল আসবে। ওই দ্বিতীয় পতি মানে মিথুন রাশির অধিপতি, আবার কন্যা রাশির অধিপতি বুধ। কন্যা রাশি তোমাদের কত নম্বর ভাব? পঞ্চম ভাব। তাহলে পঞ্চম ভাবটা কিসের ভাব? পঞ্চম ভাবটা হচ্ছে আমাদের সন্তান, উচ্চ শিক্ষা, ভবিষ্যতের পরিকল্পনা, তারপর হচ্ছে প্রেম। তো প্রেম করো এখন বৃষ রাশির মানুষেরা, প্রচুর প্রেম হবে। আর সন্তানের জন্য চিন্তা নেই, বিদেশে পাঠাও যদি পাঠাতে পারো, পড়াশোনার জন্য লোন নাও, ওকে পাঠিয়ে দাও বিদেশে। আরে ওখানে রাহু দেখছে, ও দেখে নেবে ঠিক। বৃষ রাশির জন্য রাহু আছে ওখানে, দ্বাদশ ভাবে বসে আছে মীন রাশিতে। তো চলো, যদি এই সময় সুযোগ আসে যে সন্তান বিদেশে পড়তে সক্ষম এবং তার জন্য অর্থকড়ি আছে, তো এই সময় ওকে পাঠিয়ে দাও বিদেশে। বিদেশে গিয়ে উন্নতি করবে, এটা আমার কথা চ্যালেঞ্জ রইল, যাও বিদেশে গিয়ে উন্নতি করবে। এই সময় যদি হয়, এই আগামী অক্টোবর মাসের মধ্যে যদি এটা সম্ভব হয়, তাহলে ছেলে তোমাদের, ছেলে মেয়ে যেই হোক, যে যাবে বিদেশে সে একদম সেটেল হবে, এটা আমার চ্যালেঞ্জ রইল। ভিডিও সেভ করে রেখে দাও, চ্যালেঞ্জ এটা আমার, না হলে আমাকে বলবে। আচ্ছা, এবারে কি হচ্ছে, তাহলে পঞ্চম ভাবে শুভ ফল পেলাম 1 2, তৃতীয় ভাব, পঞ্চম ষষ্ঠ কথা বলে ফেললাম। এবারে চলে আসছি তৃতীয় ভাব, চন্দ্রদেবের কোথায়? চন্দ্র শত্রু তোমাদের, ওকে বিশ্বাস নেই, খুব চঞ্চল গ্রহ, মনটা স্থির রাখো, আর কিছু ওকে ভয় পাওয়ার কিছু নয়। তৃতীয় ভাবে ভালো ফলই পাওয়া যাবে, ভালো টাকা থাকলে সবাই ভালো থাকবে, চিন্তার কিছু নেই। তাই আত্মীয় স্বজন ভাই বোন এদের চিন্তা নেই, টাকা আছে, চিন্তা কি। আর এবার চলে আসছি চতুর্থ ভাবের কথায়। চতুর্থপতি এখন পঞ্চম ভাবে, তো কি ভাব? আরে তো রবিদেব এখন বুধের সঙ্গে মিলে যোগ তৈরি করেছেন, তো আমরা বুদ্ধি দিয়ে যেমন টাকা জমাবো, তেমনি পরিবারের উন্নতি করব, নিজের মনকে চাঙ্গা রাখবো। রবিদেব ভালো ফলই দেবেন। রবিদেবকে এখন রাহু গ্রহণ যোগে আবদ্ধ করেছেন, তো ভালো ফল দেবেই, চিন্তার কি আছে, চিন্তার কিচ্ছু নেই। তো পরিবারে সমৃদ্ধি ফিরবে, শান্তি ফিরবে, পরিবারের সবার সঙ্গে সুসম্পর্ক হবে, তাদের উন্নতি হবে, পারিবারিক সমৃদ্ধি নিশ্চিত। চলে আসছে সপ্তম ভাবের কথায়। আমি আগে পঞ্চম ষষ্ঠ বলে ফেলেছি, তাই আমি ওগুলো যাচ্ছি না। সপ্তম ভাবে বৃশ্চিক রাশির কথা আসছি। বৃশ্চিক রাশিটা দুষ্টু রাশি, তাই নাকি? দুষ্টু রাশি নয়, খুব ভালো রাশি, কিন্তু তোমাদের সপ্তম যেহেতু, তাই তোমাদের শত্রু। সপ্তম একে অপরের, সপ্তম ভাবে রাশিগুলো একে অপরের শত্রু হয়, তাই তোমাদের ক্ষেত্রে দুষ্টু। যাই হোক, তাহলে বৃশ্চিক রাশির অধিপতিটা আবার তোমাদের 2 নম্বর ঘরে মিথুনে বসে আছে, কিন্তু তাই কি হবে, ব্যবসা থেকে টাকা হবে বলছে লোকটা, ওই মঙ্গলদেব। ও এখন গুরুদেবের নক্ষত্রে বসে আছে, অষ্টমপতি নক্ষত্রে। তো অষ্টমপতি কখন কোন দিকে টাকা আসবে কেউ বলতে পারবেন, তাই বলছি লটারি থেকে নিশ্চিতভাবে টাকা কাটো, একবার লটারি কাটো। তো লটারি, শেয়ার, ফাটকা ইনকাম, আদার্স ইনকাম, একের বেশি একাধিক ইনকাম যারা করছো, করে যাও, দারুণ টাইম চলছে। মঙ্গল 30শে সেপ্টেম্বর নক্ষত্র চেঞ্জ করে গুরুদেবের নক্ষত্রে যাবে, অর্থাৎ অষ্টমপতি নক্ষত্রে যাবে। কখন ভাগ্য খুলে যাবে, ভাগ্যের চাকা ঘুরে যাবে বলতে কেউ পারবে না, অসম্ভব। তো বলছি অষ্টম ভাব যেহেতু, অষ্টমপতি যেহেতু আনসার্টেন, কিছু হঠাৎ করে ঘটে যাওয়ার ব্যাপার, উত্তরাধিকার সূত্রে কিছু পায়, টাকা লটারি থেকে পায়, গুপ্তধন পায়, তো হতে পারে তোমাদেরও মিলবে। তো চেষ্টা করো, কোনো চিন্তা কিছু নেই। সপ্তম ও অষ্টম ভাবে আমার এটা কথা রইল যে পজিটিভ ফল পাবো, ব্যবসা বাণিজ্য ভালো হবে, সঙ্গে আমরা
কিছু পাবো, অর্থাৎ অষ্টমপতিও ভালো ফল দিতে বাধ্য। অষ্টমপতি এখন আছে আমাদের রাশিতেই, চিন্তার কিছু নেই, ও থাকুক রাশিতেই আছে, এখন মঙ্গলের নক্ষত্রে আছে, সপ্তমপতি নক্ষত্রে আছে, ব্যবসা থেকে ভালো ইনকাম হবে। বাকি মানে ওই যে হঠাৎ প্রাপ্তি বা উৎকো ধন পাওয়াটা যাকে বলে সেগুলো আমরা পাবো। চলে আসছি নবমপতির কথায়। নবমপতি দশমপতি শনিদেব, মকর রাশি ও কুম্ভ রাশির অধিপতি হয়ে শনিদেব এখন কোথায় আছেন? দশম ভাবে। তো কর্মের জায়গায় তিনি বক্রী আছেন, মানে কর্ম যদি কিছু আনফিনিশ থাকে ইমিডিয়েট ফিনিশ করো, আর ভাগ্যভাবে শুভ ফল নিশ্চিত। এই পুজোর মাসটা সত্যি করেই উৎসবের মাসটা তোমাদের পুজোর এবং উৎসব দুটোই ভালো কাটবে, কোনো চিন্তা নেই, একেবারে আনন্দে কাটবে, এটা আমি বলে রাখলাম। এখন থেকে বলে রাখছি, মিলিয়ে নেবে, ভিডিও সেভ করে রাখবে, পুজো মাস ভালো না গেলে আমাকে বলবে পরের মাসে। তো চলে আসি শনিদেব। শনিদেব তোমাদের নতুন সম্ভাবনাগুলো কর্মের জায়গায় খুলে রাখবেন। যারা চেষ্টা করছো কর্মের জন্য, যারা কর্মে বাধা দূর করার চেষ্টা করছো, চিন্তা করো না, শনিদেব তোমাদের সঙ্গে আছেন, তিনি কর্মে বাধা দূর করবেন এবং নতুন কর্ম তিনি লাভ করাবেন, একদম নিশ্চিত। ভাগ্য ভাব ও শুভ ফল দেবেন তিনি, ভাগ্যপতি শনিদেব, রাজ্যকারী গ্রহ তোমাদের, তো রাজার মতো ফল দেবেন, কোনো চিন্তা নেই। চলে আসো, চলে আসছি পরের যে ভাব, সেটা হলো একাদশ ভাব। একাদশপতি দেবগুরু বৃহস্পতি। দেবগুরু বৃহস্পতি তিনি এখন লগ্নে আছে, তো ইনকাম তো এখন আমাদের সঙ্গে যাবে, আমরা যেখানে যাব সেখানে ইনকাম হবে, এইটাই হওয়া উচিত। গোচর তাই বলছে, আমাদের লজিক তাই বলছে, শাস্ত্র তাই বলছে। আবার এই একাদশপতি নক্ষত্রে যাচ্ছেন সপ্তমপতি নক্ষত্র, ওই সপ্তমপতি গ্রহ মানে মঙ্গল দেব। ভালো করে বুঝে নাও, একাদশপতিকে দেবগুরু বৃহস্পতি। একাদশ ভাবটা কিসের? আমার ইনকাম ভাব। সে কোথায় আছে? সেই গ্রহটা দেবগুরু বৃহস্পতি কোথায় আছে? আমাদের রাশির মধ্যে আছে, বৃষ রাশির মধ্যে আছে, এটা 1 নম্বর। 2 নম্বর, দেবগুরু বৃহস্পতির নক্ষত্র একটি আছে যার নাম পুনর্বসু। পুনর্বসু নক্ষত্রে হচ্ছে যে মঙ্গলদেব 30শে সেপ্টেম্বর প্রবেশ করবেন। তাহলে মঙ্গলদেব কত নম্বর অধিপতি? বৃশ্চিক রাশির অধিপতি মঙ্গলদেব, সপ্তম ভাব। তার সপ্তম ভাবটা ব্যবসা, দাম্পত্য জীবন। এবারে ওই মঙ্গলদেব যাচ্ছেন একাদশপতির নক্ষত্রে, তাহলে কি করবেন না, বলছে তাহলে ব্যবসা করছো করো, ওখান থেকে আমি ইনকাম দেবো, তাহলে ভালো করে ব্যবসাটা করো, আমি ইনকাম দেবই, চিন্তার কিছু নেই। হঠাৎ করে চেঞ্জ করে দেবে, হঠাৎ করে ভাগ্যের চাকা ঘুরিয়ে দিতে পারে। বড় গ্রহের নক্ষত্রে যদি কোনো নক্ষত্র বা কোনো গ্রহ যায়, তাহলে দেখা যাবে যে হয়তো ওই সমস্ত বিষয়, বিশেষ করে দাম্পত্য এবং ব্যবসা সংক্রান্ত বিষয় এবং আই ইনকামের ব্যাপারে কখন যে ভাগ্যের চাকা কোন দিকে ঘুরে যাবে কেউ বলতে পারে না। তাই বলছি, ভালো ফল তো আসবেই, খারাপ হওয়ার কোনো প্রশ্নই ওঠে না। তো ভালো ফল আসবে এবং কখন আসবে সেটা তোমরা হয়তো বুঝতে পারবে না, যখন আসবে তখন বুঝবে যে হ্যাঁ এলো, এবার পরিবর্তন কিছু একটা হলো, তো ইনকাম হবে। এবারে চলে যাবো দ্বাদশ নাম্বার মঙ্গলদেবের কোথায়। ওই যে দ্বাদশ, দ্বাদশ আর অষ্টম, মানে ওই যে দ্বাদশপতিকে, দ্বাদশ ভাবটা কোথায়? মেষ রাশি। মেষ রাশি 12 নম্বর ঘর। তো 12 নম্বর ঘরের মালিকটা কোথায় আছে এখন? 2য় নম্বর ঘরে, মানে টাকার ঘরে বসে আছে। ও আবার ব্যয় করাবে, ব্যয় করাবার চেষ্টা করবে অষ্টমপতি, কিন্তু আবার বলছি ব্যয় করালেও ওটা পজিটিভ ব্যয় হবে, সেটা মারাত্মক কিছু হবে না। তো ব্যয়টাকে কন্ট্রোল করবো আমরা, কিন্তু এটাও মনে রাখতে হবে যে ওই দ্বাদশ ভাবের ভাবটাই হলো যে সম্ভাবনার ঘর। বিদেশ, বিদেশি মুদ্রা, বিদেশি কোম্পানি, বিদেশে কাজ, বিদেশ থেকে কোনো সম্ভাবনা বা কোনো কানেকশন থাকলে সেখান থেকে অর্থ রোজগারের সম্ভাবনা, এই সমস্ত ব্যাপারগুলো হয়ে যায়। তো যদি কেউ বিদেশে কাজ করে, বিদেশে পড়াশোনা করে, তারা ওখানে গিয়ে এইবার এই সময় তারা সাকসেসফুল হবে, তারা অর্থ সঞ্চয় করতে সক্ষম হবে, তারা 2 টাকা বাড়িতে পাঠাতে পারবে, তারা কিছু ওখানে এমন কোনো কাজ পাবে যাতে কাজের আরও উন্নতি পাবে, মানে বিদেশে থাকা মানুষদের উন্নতি সম্ভব। এই হলো গিয়ে আমাদের বৃষ রাশির অক্টোবর মাসের পুরো রাশিফল। তো সবটাই আমি বলছি পজিটিভ। হ্যাঁ, নেগেটিভ ঘটবে না? হ্যাঁ ঘটবে। যারা মঙ্গলদেব এখন অষ্টমপতি নক্ষত্রে আছে, গাড়ি ঘোড়া চালাতে গেলে সাবধানে চালাতে হবে, রাস্তাঘাটে চলতে গেলে সাবধানে চালাতে হবে। তো এই যে তোমাদেরকে চোট আঘাত লাগতে পারে, যেহেতু অষ্টমপতি নক্ষত্রে আছে, তো দ্বাদশপতি নক্ষত্র, তো আইন আদালতে ঝামেলা জড়িয়ে পড়তে পারো। ভাই বোনদের সঙ্গে একটু একটু কথা কাটাকাটি বা আত্মীয়দের সঙ্গে কথা কাটাকাটি হতে পারে, এবং সেই যদি ঝগড়াঝাটি হয় বেশি মারাত্মক আকার ধারণ করতে পারে, সেটা কোর্ট কাছারিতে হতে পারে। তো এই সংক্রান্ত বিষয়, জমি জায়গা সংক্রান্ত বিষয় কোর্টে যেতে হতে পারে, এই ব্যাপারগুলো হতে পারে, এই মাসেই হবে। তো সাবধান। মঙ্গল তোমাদেরকে যেহেতু দ্বাদশপতি, তো একটু ভোগাবে এই মাসে, মঙ্গলকে ছাড়া আর কোনো রকম অশান্তি কোনো কারণ নেই এই মাসে। আর মঙ্গলদেবকে শান্ত করার একটা সোজা উপায় হলো যে লাল বস্ত্র, মঙ্গলবার দিন কোনো কাউকে লাল বস্ত্র, লাল পোশাক, লাল মিষ্টি গরিব মানুষকে দান করো, মন্দিরে দান করো, ব্যাস মঙ্গলদেব শান্ত হয়ে যাবে, চিন্তার কিছু নেই, ব্যয় নিয়ন্ত্রণ হয়ে যাবে, ব্যাস। আবার কি, আর যদি বিশ্বরাশি বিশ্বলগ্ন হয় তাহলে হবে একটা হিরে পরে নাও,
মধ্যমা আঙুলে, ব্যাস আর দেখতে হবে না, অন্য কিছু আর করতে হবে না। এইটুকু থাকো, আজকে এটুকু থাক।